নমস্কার বন্ধুরা, রান্নায় বাঙালিয়ানায় আপনাদের স্বাগত। আমি প্রিয়াঙ্কা আজকে বিট গাজরের একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা হয়তো আপনারা আগে দেখেননি কোনোভাবেই। আর এই রেসিপিটা বানালে বাচ্চাদেরকেও বিট গাজর অনায়াসে খাওয়াতে পারবেন, আর বড়রা তো আপনাদেরকে চেয়ে চেয়েই খাবে। এত সুন্দর, আর বারবার বানাতে বলবে বাচ্চা বড় যে কেউ। একবার বানিয়ে দেখুন আমার কথা অনুযায়ী। প্রথমে একটা আমি তাওয়া নিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে আর 8টার মতো এখানে গোটা গোলমরিচ দিয়েছি। আর এখানে গরম মশলা দিয়েছি, 3টে লবঙ্গ দিয়েছি, এলাচ একটা, আর একটা ছোট্ট দারচিনি স্টিক, আর শুকনো লঙ্কা একটা ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছি। তবে শুকনো লঙ্কা আর এখানে গোটা গোলমরিচটা একটু কমও দিতে পারেন যদি বাচ্চাদের জন্য করেন। এরপরে এটাকে ঠান্ডা করে নিয়ে একটু বেশ দানা দানা টাইপের মানে এটা গুঁড়িয়ে নিয়েছি। এখন একটা বিট আর একটা গাজরকে একটু গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিয়ে একসাথে মিশিয়ে নিলাম। আর যেই মানে দানা দানা টাইপের যেই গুঁড়োটা করে রেখেছিলাম ড্রাই রোস্ট করে মশলাটা, ওটা এখানে দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ কিছুটা দিয়ে দিচ্ছি, আর কিছুটা কিন্তু রেখে দিতে হবে, ওটা পরে লাগবে। এরপরে এখানে আমি আদা মানে কুচিয়ে দিয়েছি, আপনারা চাইলে আদাকে মানে গ্রেট করেও দিতে পারেন। আর ওখানে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর একটুখানি ধনে পাতা দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে এখানে আলু সেদ্ধ, 2টো আলু সেদ্ধ দিয়ে দিলাম। হাত দিয়েই চটকে নেব খুব ভালো করে। এরপরে লবণ দিয়ে দিচ্ছি, এখানে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। আর দিয়ে দিতে হবে এখানে হচ্ছে বেসন দিতে হবে, যাতে বাইন্ডিংটা খুব ভালো হয়। মানে যেহেতু মানে এটা বড়া ভাজবো সেই জন্য। এখানে আমি প্রথমে 4 টেবিল চামচের মতো দিয়েছি, পরে আরও 1 টেবিল চামচ লেগেছিলো আমার বেসনটা। এরপরে হাত দিয়ে খুব ভালো করে মশলা, আলু, গাজর, বিট সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। একদম হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। তবে রেসিপিটা যদি বানান তাহলেই বুঝতে পারবেন এত দুর্দান্ত হয়। এরপরে আমি হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে হাতে একটু তেলও মেখে নিতে পারেন। দিয়ে বলের আকারে আমি এগুলোকে গড়ে নিচ্ছি। এখানে আমার 10টা বল হয়েছিল, মানে এই রকম বিট গাজরের। বিট গাজর কিন্তু অনায়াসে প্রত্যেকটা মানুষকে এইভাবে রান্না করে খাওয়াতে পারবেন আপনারা। প্রথমে আমি এখানে একটু তেল গরম করে নিয়েছি, তবে সর্ষের তেল একটু বেশ অনেকটা পরিমাণে প্রথমে হাই ফ্লেমে গরম করে নিয়েছি, তারপরে ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি। সর্ষের তেলের জায়গায় এখানে আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এরপরে একটা সাইড যখনই পকোড়াটার হয়ে যাচ্ছে মানে এই বড়াটার, তারপরেই কিন্তু অন্য সাইডটা উল্টাবেন। মানে বারবার প্রথমেই উল্টাতে থাকবেন না, জিনিসটা তো একটু নরম হয়, এই জন্য একটা সাইড হলেই পরের সাইডটা উল্টে দেবেন। এরপরে অন্য সাইডটা হয়ে গেলেই তুলে নেবেন, আর বেশি এটাকে ভাজার প্রয়োজন নেই। এখন হচ্ছে এটাকে আমি মানে তেল থেকে তুলে নিচ্ছি আস্তে আস্তে। আমি সর্ষের তেলেই রান্নাটা পুরোটা করতে থাকবো। এরপরে আমি একটা মশলা বানাবো। একটা মাঝারি সাইজের এখানে আমি টমেটো নিয়েছি, একটু অল্প পরিমাণ আদা আর 2টো কাঁচা লঙ্কা একদম মিহি পেস্ট করে নিয়েছি। এখন আমি মশলাগুলো পুরোপুরি বানিয়ে নিচ্ছি, এটা সরিয়ে রাখলাম। এরপরে আমি 6টা কাজু আর 6টা আমন্ড বাদাম নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলেই ওপরের খোলাটা এই যে বাদামের সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা বাদামের আমি ওপরের খোলাটা মানে আমন্ড বাদামের ওপরের খোলাটা আমি ছাড়িয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে কিছুটা জল আর দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। এরপরে ভালো করে এটা মিহি পেস্ট করে নিতে হবে। এরপরে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল কমিয়ে নিয়েছি, আর 1 টেবিল চামচ এখানে আমি ঘি দিয়েছি। ঘি দেওয়ার পর এখানে আদা, টমেটো, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। বাটাটা দেওয়ার পর এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে, তবে খুব বেশি কষাতে হবে না, যেহেতু শুধুমাত্র টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। কারণ যেহেতু আদা, কাঁচা লঙ্কা, টমেটো আছে, তাই বেশি কষানোর প্রয়োজন নেই। উপর থেকে সামান্য পরিমাণ আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, তবে এতে যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি মানে সেই জন্য ঝালটা ঠিকই থাকবে ওই জন্য। আর যেহেতু মশলাটা দেব এই জন্য হচ্ছে খুব একটা বেশি মানে লঙ্কার গুঁড়ো দিইনি, এখানে একটুখানি সামান্য পরিমাণ কালারের জন্য দিয়েছি। আর হচ্ছে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ওই যে দুধ আর বাদামের পেস্টটা। এরপরে যতটা পরিমাণ জল নেবেন এখনই দিয়ে দেবেন। এটা হচ্ছে আমি মিক্সি ধোয়া জল বেশ অনেকটা পরিমাণ দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আমি আর জল এরপরে অ্যাড করব না। এখন ফুটে গেছে, ফুটে উঠলেই দেখবেন একদম এইরকম মানে কারি কারি একদম ক্রিমি একদম হয়ে যাবে পুরো টেক্সচারটা। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে এখানে কসৌরি মেথি ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম। এরপরে আমার হয়ে গেছে। এখন আমি বলগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এই যে 10টা বল যে বানিয়ে রেখেছিলাম বিট গাজরের, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আর বেশিক্ষণ কিন্তু এটা ফোটানোর কোনো প্রয়োজন নেই।
একদম একটু উল্টে উল্টে নিলেই হবে। একটু উল্টে পাল্টে নিয়ে নিলাম। উল্টে পাল্টে নিয়ে এরপরে আর কিছুই করার প্রয়োজন নেই, কারণ হচ্ছে মানে লবণ আর মিষ্টিটা চিনিটা তো দিয়েই দিয়েছিলাম, আর লবণটাও দেখে নেবেন যদি লবণটা কম বেশি হয়। আমার লবণটা ঠিকই বলে মনে হয়েছে, তাই আর লবণ দিলাম না। একদম পুরো ছানার কোপ্তার মতো দেখতে হয়েছে, মালাই কোপ্তা যেরকম দেখতে হয় পুরোপুরি সেরকম দেখতে হয়েছে। এরপরে ওপর থেকে আর যতটা বেঁচে ছিল ওই যে মশলাটা, প্রথমে যে ড্রাই রোস্ট করা মশলাটা ওটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। তবে আপনারা চাইলে এখানে ঘি ওপর থেকে দিতে পারেন, আমার আর ঘি দেওয়ার প্রয়োজন বলে মনে হলো না, সেই জন্য আর দিলাম না। গ্যাসের ফ্লেম বন্ধ করে 10 মিনিট পর ফিরে আসলাম। 10 মিনিট পরে দেখতে পারবেন আরও একটু গাঢ় হয়ে যাবে ওই যে মানে রসটা। এরপরে আমি একটা পাত্রের মধ্যে এটা পরিবেশন করে নিচ্ছি। এটা আপনারা রুটি, লুচি আর পোলাওয়ের সাথে দারুণ লাগবে খেতে। ভাতের সাথেও দিতে পারেন, অনেক তরকারি থাকলে তার মধ্যেখানে এটাও দেওয়া যেতে পারে। শুধু এটা দিয়ে ভাত খাবেন তা বলবো না, কিন্তু এটা দিয়ে পুরোপুরি রুটি, লুচি, পোলাও তো একদম ভালোভাবে খেতে পারবেন, আর কিছু লাগবেই না। আর এইটা বাচ্চাদেরকেও মানে দিতে পারবেন, ওরা বুঝতেই পারবে না, আর একদম নরম তুলতুলে হয়। এইটা একটু পরে একটু টেনে যায় এই বলগুলো। বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।